নিজেদের বাড়ির পুজো মানে আনন্দটাই অন্যরকম, তাই না বন্ধুরা? তো আলাদা রকম অনুভূতি। তো আমাদের বাসায় যেহেতু পুজো ছিল, পুজোর দিন আসলে অনেক ব্যস্ত ছিলাম, উপোস ছিলাম। তো এই কারণে ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমরা পুজোর দিন একটু পুজোটা গোছানোর পরে একটু ঘোরাফেরা করতে পেরেছিলাম, কারণ গাজীরহাটে পূজায় এত পরিমাণে ভিড় হয় যে পূজার পরের দিন কোথাও সেভাবে ঘোরা যায় না, অনেক ভিড়ে ঠেলাঠেলিভাবে ঢুকতে হয়। সে কারণে এবছর পূজার দিনই আমরা একটু ঘুরে ফিরে নিয়েছিলাম বাইকে করে। তো একটু কষ্ট কম হয়েছিল, ভিড়ে ঠেলাঠেলি খাওয়া লাগেনি। তো আমরা যে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, তাও সব জায়গায় যেতে পারিনি। কিছু কিছু জায়গায় সেদিনও অনেক ভিড় ছিল, এ কারণে সব জায়গায় যেতে পারিনি, ঢুকতে পারিনি। তো যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে একটু ঘুরে 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 করছিলাম। আর এই দেখো, গাজীরহাট কালীবাড়ি মেলা বসেছিল, অনেক বড় মেলা বসেছিল। সব কিছু তো আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই দেখো, নৌকা উঠছিল, কত বড় 2তলা নৌকা, আর সাথে ছিল ট্রেনও। তো আমার ছেলে ট্রেনে ওঠার জন্য বায়না করছিল, আর ওকে তো একা ছাড়া যাবে না, সেজন্য আমি ওর সাথে ট্রেনে উঠে পড়েছি। আর এই যে আমরা ট্রেনে চড়ছি এখন। এইদিকে কিন্তু আমাদের বাসার পুজোরটাও গোছানো হয়ে গেছে। এখানে এই যে আমাদের মা কালী, আমাদের মণ্ডপে তো সবাই পুজোরটা গোছগাছ করছে। তখনও দেখো, কেউ ফল কাটছে, কেউ লুচি বানাচ্ছে, হাতে পিঠে সবাই পুজোটা করছে। তো সেদিন সকালে কিন্তু ছিল মনসা পূজা। আমি তোমাদের সেই দিনকের ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের বাসায় আমাদের সবাই মিলে কালী পুজোর দিন সকালে মনসা পূজাও করে। তো এই যে পুজোটা কিন্তু প্রায় গোছানো সব শেষ, ঠাকুরমশাই পুজোয় বসে পড়ছে। তো পুজো শুরু হয়ে গেছে, এইদিকে হোমও শুরু হয়ে গেছে। পুজো প্রায় শেষের দিকে, তখন অনেক রাত হয়ে গেছিল, পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেছে। তো আমরা অঞ্জলি দিয়ে উঠে প্রসাদ খেতে খেতে তখন পুরো সকাল। আর যে ঠাকুরমশাই কিন্তু অনেক সুন্দর পুজো করেছে, আসলে খুব ভালো লেগেছে ঠাকুরমশাইয়ের পুজোটা। তো তোমাদের বাসায়, তোমাদের ওখানে কোথায় কখন পুজো শেষ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা গাজীরহাটের পুজো দেখেছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সামনের বছর পুজোর সময় গাজীরহাট এসে পুজো দেখো। এখানে আসলে অনেক সুন্দর পুজো হয়। আমি তো বিয়ের পরে এখনও পর্যন্ত যশোরে সেভাবে পুজোই দেখতে পারিনি, এখানেই থাকা হয়, যেহেতু নিজেদের বাসার পুজো তো থুয়ে যেতে পারি না, এখানেই ঘোরাফেরা করি। তো খুবই ভালো লাগে, গাজীরহাটের পুজো অনেক সুন্দর, অনেক আনন্দ হয়। নিজেদের বাড়ির পুজো মানে একটা আনন্দ, অন্যরকম। তো এই যে আমাদের পুজো কিন্তু প্রায় শেষের দিকে, হোম করাও তখন হয়ে গেছে।